হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমাদের রাজস্থান ট্রিপের চতুর্থ দিন বা ফোর্থ ডে। আমরা সকালবেলায় যোধপুরের হোটেল থেকে চেক আউট করে এখন জয়সালমীরের পথে চলেছি। ব্রেকফাস্ট অবভিয়াসলি কিছু ব্রেকফাস্ট করা হয়নি। ব্রেকফাস্ট করার জন্য রাস্তার মধ্যখানে একটা জায়গাতে আমরা এখন রেস্ট নিচ্ছি। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছি তিনজনের জন্য মিক্স ভেজ আর রুটি, আর রিজু আজকে ম্যাগি দিয়ে ব্রেকফাস্টটা সারবে। ব্রেকফাস্ট করে আবার জয়সালমীরের পথে এগিয়ে যাব। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য জয়সালমীরের উদ্দেশ্যে। যোধপুর থেকে জয়সালমীরের টোটাল দূরত্ব অ্যাজ পার গুগল 270 কিলোমিটার। আর যদি রোড বলা হয়, রোডটা খুবই সুন্দর। দুদিকে বালিয়ারি, বাবলার ঝাড়, মানে বাবলা বলা যেমন অনেক কাটা গাছ রয়েছে, মানে গ্রিনারিজ আছে ভালোই। বালি গ্রিনারিজ সব মিলিয়ে একটা খুব সুন্দর, কারণ রোড ট্রিপ অবভিয়াসলি একটা আলাদা অ্যাট্রাকশন আমাদের মধ্যে আনে সবকিছুর ভেতরেই। আর যদি তোমরা চাও যে যোধপুর থেকে জয়সালমীর বাই ট্রেনে আসবে, অবভিয়াসলি আসতে পারো। এখানে খুব সুন্দর রেল লাইনের, বা রেল লাইন বলা ভুল হবে, রেল পথ আছে। সেটাও কিন্তু মরুভূমির মধ্যেখান দিয়েই যাচ্ছে, আর এই রাস্তার আশেপাশ দিয়েই কিন্তু বেরোচ্ছে রেল লাইনটা। চলো আমরা ঝটপট এগিয়ে চলি আমাদের গন্তব্য জয়সালমীরের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করার পরে এখন দুপুরবেলা 1:30 বাজে, লাঞ্চের সময়। লাঞ্চ করার জন্য লাঠিতে আমরা দাঁড়িয়েছি। লাঠি কিন্তু এটা জায়গার নাম রাজস্থানে। এই লাঠিতে হোটেল হচ্ছে স্বাগত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা এখন লাঞ্চ করব। 70 কিলোমিটার গেলে আমরা আমাদের যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাচ্ছি জয়সালমীরে। আর একটা কথা যেটা হচ্ছে পোখরান, নামটা শুনলেই কিন্তু একটা কথাই মনে পড়ে, সেটা হচ্ছে বুদ্ধা স্মাইলিং। হ্যাঁ, সেই পোখরানের থেকে কিন্তু পুরোপুরি ভাবে ল্যান্ডস্কেপটা চেঞ্জ হতে শুরু করেছে। ল্যান্ডস্কেপ চেঞ্জ বলতে পাথরের রং হলুদে কনভার্ট হয়ে গেছে, যেহেতু আমরা ইউলে সিটির দিকে যাচ্ছি। বালির পাহাড়, বাবলা গাছ, ফণিমনসার গাছ, আর কি বলবো, মরুভূমির জাহাজ, উটেরও দেখা পেয়ে গেছি আমরা। চলো যা হচ্ছে বা জয়সালমীরে গিয়ে টার্গেট হচ্ছে ওখানে চেক ইন করার পরে ক্যামেল রাইডটা যদি পারি আজকে করে নেবো। আপাতত লাঞ্চ করে নিই। লাঞ্চে আমরা ভাত, ডাল, মিক্স ভেজ আর পনির এই দিয়েই সেরে নিয়ে বেরিয়ে পড়লাম ঝটপট জয়সালমীরের উদ্দেশ্যে। জয়সালমীর টাউনে ঢুকে কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হলো। সেই অভিজ্ঞতাটা হচ্ছে, গাড়ি যখন আমাদের জয়সালমীর টাউনে ঢোকার সাথে সাথেই আমাদের গাড়ির চারপাশ থেকে বিভিন্ন বাইক আমাদেরকে মানে ফলো করতে শুরু করে। একটু প্রথমে ঘাবড়েই গেছিলাম, বাট এটা ঘাবড়ানোর কিছু নেই। এখানে বিভিন্ন হোটেলের এজেন্সি যারা আছে, মানে তোমরা যদি স্যানসান ডিউন্সের দিকে থাকতে চাও, অবভিয়াসলি সবাই থাকে, আমরাও ছিলাম। সেই স্যানসান ডিউন্সের ওই জায়গায় যে সমস্ত টেন্ট আছে বা কিছু, বা বিভিন্ন অ্যাক্টিভিটিস যেগুলো করা হয়, সেই সবকিছুর বুকিং কিন্তু এই জয়সালমীর টাউন থেকেই করা হয়। আমরা ঠিক সেই রকম ভাবেই আমরা আগে থেকে হোটেল বুক করেছিলাম, ঠিকই কথা, কিন্তু হোটেল বুক করার এদের যে হেড অফিস আছে জয়সালমীর টাউনের, সেই হেড অফিসে আমাদেরকে ওদের যে এজেন্ট আছে ফোন করে ডেকে নিয়ে যায়। ফোন করে ডেকে আমরা এখানে আমাদের পরবর্তী যে আমরা অ্যাক্টিভিটিস করব, মানে হচ্ছে থর ডেজার্টে ক্যামেল রাইড হোক, জিপ রাইড হোক, বা হোটেলে থাকা খাওয়া দাওয়া, সবকিছুর জন্য 15,000 টাকা আমাদের কাছ থেকে নিল। 15,000 টাকা আমাদের 4 জনের জন্য পড়েছিল। আর হ্যাঁ, এই 15,000 টাকার ভেতরেই হোটেলে, মানে হোটেল কর্তৃপক্ষ যে কালচারাল প্রোগ্রামটা অ্যারেঞ্জ করবে তার টাকাটাও ইনক্লুড করা আছে। ওয়েলকাম। রাজস্থান মানে খালি দুর্গও নয়, কিন্তু রাজস্থান মানে থর মরুভূমিও। আর এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি থর মরুভূমির আমাদের যে রিসর্ট, সেই ম্যাজিক হেরিটেজ ডেজার্ট ক্যাম্পের সামনে। আমরা পৌঁছে গেছি জয়সালমীরে, আমাদের ডেস্টিনেশন। সকালবেলায় বেরিয়েছিলাম, প্রায় 270 কিলোমিটার ট্রাভেলস করে আমরা এখন এসে পৌঁছলাম জয়সালমীরে। চলো হোটেল ট্যুরটা নেবো, ডেজার্ট ক্যাম্প কেমন আছে নেবো, অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, অনেক প্ল্যান আছে। এনাদের সঙ্গে অনেক কিছু প্যাকেজে আমরা রয়েছি। আর আমাদের ক্যাম্পে আমাদের দেখাশোনার জন্য এই দাদা রয়েছে। এই দাদাই আমাদেরকে এখন গাইড করবে সবকিছু। থরে এসে থর রেডি। এই থরে চেপে যাব হচ্ছে থর সাফারিতে, মানে ডেজার্ট সাফারিতে বেরোচ্ছি, জিপ সাফারিতে। ক্যামেল রাইডিংও ওখানে হবে। আপাতত হোটেল থেকে এই জিপে করে আমরা চলে যাব হচ্ছে ডেজার্টের ভেতরে। টোটাল 25 কিলোমিটার, 25 কিলোমিটার মরুভূমির ভেতরে আমরা রাইডস করব এই জিপে করে। চলো আমাদের সঙ্গে রাইডের আনন্দ নাও। তারপরে তো জাহাজ বাকি আছে, আই মিন মরুভূমির জাহাজ, উটের পিঠে। যে রাস্তা দিয়ে জয়সালমীর আসলাম সেখানে রামদেওরা, পোখরা, বিভিন্ন পোখরান সব জায়গাগুলো পড়লো। রামদেওরাতে পাস করার সময় মনে পড়লো সেই আমাদের অতি পরিচিত ফেলুদার কথা, যেখান থেকে ট্রেন ধরে তারা এসেছিল জয়সালমীরে মুকুলকে উদ্ধার করতে সোনার কেল্লায়। সেই রাস্তা ধরেই এসেছি, রেল লাইন ডান দিক কখনো বাঁ দিকের সাথে রেখে রাস্তা ধরে সোজা চলে এসেছিলাম কিন্তু জয়সালমীর।
জয়সালমীরে এসে ওই যে বললাম এখন থরে চড়ে থরে যাব। এইখানে জয়সালমীর রবিন যেটা লেখা আছে এই পেজটাকে ফলো করো ফেসবুকে। এই পেজে ফলো করলে কিন্তু যে নেচার ক্যাম্পে যে দাদা আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছে তার বিভিন্ন অ্যাক্টিভিটি সারা বছর ধরে যে ট্যুরিস্ট ঘোরা তাদের সবাইকে দেখতে পারবে, আমাদেরকেও তো দেখতে পারবেই অবশ্য। আর এই যে দাদা তৈরি হয়ে গেছে, রেডি, এবার আমরাও উঠবো। ডেজার্ট সাফারি স্টার্ট হয়ে গেছে, আমরা কিন্তু এখন থরে চড়ে থরের ভেতরে ঢুকছি। আর কিছু বলার নেই, দেখো চারিদিকে কিন্তু মানে সিরিয়াস লিটারারি এই যে বালি, ক্যাকটাসের ঝাড়, এই সমস্ত কিছু দিয়ে এই স্টার্ট হয়ে গেছে আমাদের ডেজার্ট সাফারি। চলো আমাদের সঙ্গে তোমরা একটু মরুভূমিটা ঘুরে নাও। মরুভূমি আর মরুভূমি, সামনে শুধু বালিয়ারি আর বালিয়ারি। বালিয়ারিতে আমরা 4 জন, আরো অনেক পার্টি আছে টুরিস্ট যারা সব যাচ্ছে। দেখো আমাদের সিরিয়াসলি কিছু বলার নেই, লিটারারি এত ভালো লাগছে। এর আগে আমরা অরুণাচল গেছিলাম, বরফ, পুরী টুরি যাই, সমুদ্র কিছু দেখেছি, জঙ্গলেও আমরা ঘুরেছি মধ্যপ্রদেশে, আর এবার কিন্তু রাজস্থানের থর ডেজার্টে। আবার হেভি মজা। শুধু ধুধু মারি আর বালি, দুদিকে যত চোখ যাচ্ছে খালি সত্যি বালির সমুদ্র। এইবার দেখো, এবার দেখো, এবার দেখো, এবার দেখো, এবার আমরা নিচে। ওয়াও, অনেক রকম অ্যাক্টিভিটিস হয়। তোমরা চাইলে এখানে জিপ রাইডিং এর পাশাপাশি ক্যামেল রাইডিং যেরকম আছে সেরকম এছাড়া কোয়াড বাইক রাইডিংও করতে পারো, তারপরে প্যারাগ্লাইডিং করতে পারো মরুভূমিতে। অনেক কিছু রকম ভাবেই সমস্ত রকম অ্যাক্টিভিটিস তোমরা এখানে এনজয় করতে পারো, কোনো অসুবিধা নেই। বিভিন্ন রকমের প্যাকেজ আছে, যেটা তোমাদের সাধ্যের মধ্যে খোলা হবে বা যেটা তোমাদের মনে হবে তোমরা করতে চাইছো তোমরা সেই রকম ভাবেই করতে পারো। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে জিপ সাফারির ক্ষেত্রে 3 রকমের রেট আছে। যদি তোমরা ভাবো যে 25 কিলোমিটারের জিপ সাফারি 2 দিন করবে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে দিতে হবে 4 জনের জন্য 6,500 টাকা। আর যদি একদিন করতে চাও তাহলে 4 জনের জন্য দিতে হবে 4,500 টাকা। আর যদি ভাবো যে তোমরা জাস্ট মানে ফার্স্টে মরুভূমি যেখানে উট ছাড়ে সেই স্ট্যান্ড পর্যন্ত 3 কিলোমিটার যেহেতু করবে, তাহলে 4 জনের জন্য তোমাদেরকে দিতে হবে হচ্ছে 2,500 টাকা। এবার যেটা যেরকম ভাবে তোমাদের পসিবল হবে সেটা সেইভাবে তোমরা বুক করবে। আর মরুভূমিতে উটের পিঠে চড়ার জন্য ক্যামেল রাইডিং বা উট রাইডিং এর জন্য পার হেড 500 টাকা করে দিতে হবে। আমাদের 4 জনের জন্য দিতে হয়েছে 2,000 টাকা। এই যে জিপ রাইডিং, ক্যামেল রাইডিং আর থাকা খাওয়া সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের এই ম্যাজিক হেরিটেজ ডেজার্ট ক্যাম্পে 2 রাত্রির জন্য 2টো টেন্ট মিলিয়ে দিতে হচ্ছে 15,000 টাকা। এই পর্বে এই পর্যন্ত। এর পরের পর্বে ক্যামেল রাইড, কোয়াড বাইক রাইড এবং আরও এনজয়ের ভিডিও আসছে। আর ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।